বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। শারীরিক অবস্থার উন্নতি ঘটার কারণে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আজ রাতের মধ্যেই তাকে বাংলাদেশ থেকে আহ লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে এবং লন্ডনের ব্রিজ হসপিটালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হবে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের যিনি আমির, সেই আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটিকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সবসময় খোঁজ খবর রাখেন এবং সমন্বয় করেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এবং ডাক্তার জোবাইদা রহমানের বাংলাদেশে আসার একটি গুঞ্জন রয়েছেন, কথা চলছে যে জোবাইদা রহমান বাংলাদেশে আসবেন এবং তিনি তার শাশুড়িকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবেন। কিছুদিন আগে বেগম খালেদা জিয়া গুরুতর শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে এই হসপিটালে ভর্তি হয়েছেন। বেগম খালেদা জিয়ার ফুসফুস এবং হৃদযন্ত্রে সংক্রমণ দেখা দিয়েছে। এই সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যার ফলে ফিরোজা থেকে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে বাধ্য হন বেগম জিয়ার চিকিৎসকেরা এবং এই এভার কেয়ার হসপিটালেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ইতোমধ্যে চীন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল হসপিটালে এসেছেন এবং বেগম জিয়ার যে চিকিৎসক বর্গ আছেন তাদের সঙ্গে সমন্বয় করে আরো বেশি উন্নত এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এবং 5 আগস্টের পরে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া একবার লন্ডনে গিয়েছিলেন এবং তিনি ব্রিজ হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। সেই একই ব্রিজ হসপিটালে লন্ডনে তিনি আবারও চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতেই রওনা হবেন, এমনটি জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন, কিন্তু দেশবাসীর জন্য সুখবর হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে এবং এটি স্থিতিশীল আসছে এবং অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। এবং অবস্থার উন্নতি ঘটার কারণেই আজ রাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে এমন সকল প্রস্তুতি সম্পন্ন আছে, যেটি কাতার সরকারের দেওয়া উপহার হিসেবে যে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে করে যাবেন বলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার যে সফর সঙ্গী হিসেবে 16 জন ব্যক্তির থাকার কথা রয়েছে, তার পরিচারিকা হিসেবে সেবা শুশ্রূষা করার জন্য 2 জন ব্যক্তি থাকবেন। একই সঙ্গে বাংলাদেশের কিছু চিকিৎসক থাকবেন এবং বিদেশি চিকিৎসকরাও বেগম খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের বিদেশে যে চিকিৎসা সেই চিকিৎসার যে সফর বহর সেই বহরে সংযুক্ত থাকবেন। এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে সংযুক্ত আছেন তার ছোট ছেলের স্ত্রী অর্থাৎ পুত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী বেগম শর্মিলা রহমান। তিনি বর্তমানে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার সেবা শুশ্রূষা করছেন। তারও বিদেশ যাওয়ার, লন্ডন যাওয়ার কথা আছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে জিয়া পরিবারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিভিন্ন উপাসনালয়ে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায়, বিভিন্ন উপাসনালয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তাদের নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তারা দোয়া প্রার্থনা করছেন। এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমগ্র দেশবাসী অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিল, উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এমন একটি অবস্থায় আশার বাণী হলো তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে এবং অবস্থা স্থিতিশীল আছে এবং অবস্থার ক্রমশ উন্নতির ফলে আজ রাতেই সম্ভবত তাকে বিদেশে নেওয়া হবে এবং বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতাল, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সকল কিছুই প্রস্তুত করা আছে। এবং খুব শীঘ্রই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন এবং লন্ডনের ব্রিজ হসপিটালের উদ্দেশ্যে তিনি যাবেন এবং লন্ডন থেকে বাংলাদেশে আসার কথা আছে বেগম খালেদা জিয়ার পুত্রবধূর, যিনি তার শাশুড়ির শারীরিক সুস্থতার জন্য, চিকিৎসার জন্য তার চিকিৎসাটা সার্বক্ষণিকভাবে সমন্বয় করছেন এবং তিনি এসে
তার শাশুড়িকে সঙ্গে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে আজই দেশ ত্যাগ করবেন। এবং এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশে চিকিৎসার বিষয়ে আমাদের কাছে থাকা সর্বশেষ খবর।